আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে লেট অ্যাপ্লিকেশন করলে এর কি ইমপ্লিকেশন হতে পারে? ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে যদি লেট অ্যাপ্লিকেশন করা হয় এবং সেই লেট অ্যাপ্লিকেশনটি যদি রিজেক্ট করা হয়, সেক্ষেত্রে যদি অ্যাপিল রাইট না দেওয়া হয়, তাহলে পরে সেটা ব্রিচ করবে না। যে উইথড্রয়াল এগ্রিমেন্ট আছে, ব্রেক্সিটের যে উইথড্রয়াল এগ্রিমেন্ট আছে, সেটা ব্রিচ করবে না। হাইকোর্টে মূলত এ বিষয়ে একটি চ্যালেঞ্জ এসেছিল যে লেট অ্যাপ্লিকেশন টু দ্য ইউ সেটেলমেন্ট স্কিমে যে অ্যাপিল রাইট রিমুভ করা হয়েছে, এবং সেই ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে লেট অ্যাপ্লিকেশন, এবং তাদের যে যদি রিজনেবল কোনো গুড গ্রাউন্ড না থেকে থাকে ফর অ্যাপ্লাইং লেট অ্যাপ্লিকেশন, এবং সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড অ্যাজ ইনভ্যালিড এবং রাদার দেন বিং অ্যাকসেপ্টেড অ্যাজ ভ্যালিড দেন রিফিউজড। তো যেহেতু এই লেট অ্যাপ্লিকেশনে যদি গুড রিজন না থেকে থাকে, তাহলে সেখানে অ্যাপিল রাইট দেয়া হবে না কিংবা হয় না, এবং সেটাকেই মূলত চ্যালেঞ্জ করা হয়েছিল। এবং এই যে জুডিশিয়াল রিভিউ, এটা ওয়াজ ব্রড বাই হেয়ার ফর গড, একটি চ্যারিটি মূলত যারা প্রোভাইডিং ফ্রি ইমিগ্রেশন অ্যাডভাইস অন ইউ সেটেলমেন্ট স্কিমের উপরে, এবং সেই কেসটার নাম হচ্ছে আর হেয়ার ফর গুড ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট। আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই। সেক্ষেত্রে হচ্ছে যে হোম অফিসিয়াল মূলত তারা এভিডেন্স সাবমিট করে, এবং তারা বলে যে বাই জানুয়ারি 2023-তে তারা কনসার্ন মূলত রেজ করে, এবং সেটার কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে লেট অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়, সেটা আন্ডার অ্যাপেন্ডিক্স ইউ এর আন্ডারে, এবং সেই অ্যাপ্লিকেশনগুলো ছিল স্পুরিয়াস এবং আনম্যারিটিয়াস। তার মানে সে ম্যারিটলেস কেসগুলো মূলত অ্যাপ্লিকেশনগুলো মূলত করা হয়। এটা তারা ফাইন্ড আউট করে জানুয়ারি 2023-তে, এবং তারা অ্যাপারেন্টলি, এবং দিস ওয়াজ অ্যাপারেন্টলি যেটার কারণে যখন তারা অ্যাপ্লিকেশন করতো লেটার অ্যাপ্লিকেশন, তখন তারা একটি সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন তারা রিসিভ করতো, এবং সেই সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন সেটি তাদেরকে অ্যালাউ করতো টু ওয়ার্ক অ্যান্ড ক্লেম পাবলিক ফান্ডস, এবং সেটা ডিউরিং দ্য আউটকাম অফ দ্য অ্যাপ্লিকেশন। এবং এটি ইন লাইন উইথ আর্টিকেল 18 সাব আর্টিকেল 3 অফ দ্য উইথড্রয়াল এগ্রিমেন্ট। এটাই মূলত ডিসাইডেড হয় যে টু স্টেজের যে অ্যাপ্রোচ, ওটা মূলত ওয়াজ পারমিটেড আন্ডার আর্টিকেল 18(1)(d), অ্যান্ড সো চেঞ্জেস ওয়ার মেড, যে কারণে চেঞ্জ মূলত করা হয় টু অ্যাপেন্ডিক্স ইউ ফ্রম 9th August 2023 থেকে। তো বিফোর চেঞ্জ আনা হয়, সেটা অন 9th August 2023 আগে, চেঞ্জের আগে মূলত যখন কোনো অ্যাপ্লিকেশন করা হতো আফটার 30th June 2021-এ, এবং সেখানে যে কোনো রিকোয়ারমেন্টস ছিল না দ্যাট দেয়ার টু বি এ গুড রিজন, এই রিকোয়ারমেন্টটা তখন ছিল না ফর দ্য লেট অ্যাপ্লিকেশন। ইন অর্ডার ফর অ্যান অ্যাপ্লিকেশন টু বি ভ্যালিড হওয়ার জন্যে লেট অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট ছিল না যে গুড রিজন সেখানে দিতে হবে কিংবা দেখাতে হবে। যে কারণে দ্য নিড ফর দেয়ার টু হ্যাভ রিজনেবল গ্রাউন্ড ফর মেকিং এ লেট অ্যাপ্লিকেশন ওয়াজ ইনস্টেড ফাউন্ড ইন দ্য ইনএলিজিবিলিটি রিকোয়ারমেন্টস। তো এর অর্থ এটাই দাঁড়ায় যে অ্যাপ্লিকেশন মূলত অ্যাকসেপ্টেড হবে অ্যাজ এ ভ্যালিড, এবং দে মেড দ্য আদার ভ্যালিডিটি রিকোয়ারমেন্টস, এবং যদি রিফিউজ হয়ে থাকে সেই ক্ষেত্রে যে এটা ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেড, দ্যাট দে হ্যাড রিজনেবল গ্রাউন্ডস ফর অ্যাপ্লাইং লেট, দ্য অ্যাপ্লিকেন্ট উড বি গ্রান্টেড রাইট টু অ্যাপিল। তার মানে অ্যাপ্লিকেন্টদেরকে রাইট টু অ্যাপিল দেওয়া হতো। ফ্রম আগস্ট 2023 থেকে the applicant could not satisfy Home Office decision maker
ডিসিশন মেকার যদি হোম অফিসের ডিসিশন মেকারকে যদি অ্যাপ্লিকেন্ট স্যাটিসফাই করতে না পারতো যে দেয়ার ওয়াজ এ গুড রিজন আছে ফর দ্য লেট অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে দ্য অ্যাপ্লিকেশন উড বি রিজেক্টেড অ্যাজ ইনভ্যালিড, এবং সেই ক্ষেত্রে যে ডিসিশন ডাজ নট জেনারেট এ রাইট টু অ্যাপিল। তার মানে এই 9th of August 2023 পরে যে যখন লেট অ্যাপ্লিকেশন করা হয় এবং সেগুলি যদি হোম অফিসের ডিসিশন মেকারকে যদি স্যাটিসফাই করতে না পারে যে গুড রিজন আছে ফর দ্য লেট অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে সেটা রিজেক্টেড হবে অ্যাজ ইনভ্যালিড, এবং সেক্ষেত্রে যে কোনো রাইট অফ অ্যাপিল জেনারেট করবে না। মূলত এইটাকেই মূলত চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু সেখানে হাইকোর্ট থেকে ক্লিয়ারলি বলা হয়েছে যে ইউথ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে যদি অ্যাপ্লিকেশন করা হয় লেট অ্যাপ্লিকেশনগুলো, এবং সেটা যদি অ্যাপিল রাইট না দেওয়া হয় সেটা ব্রিচ হবে না। আমাদের যে উইথড্রল এগ্রিমেন্ট আছে, যেটা ব্রেক্সিটের সময় এই উইথড্রল এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু ব্রেক্সিট হয়ে থাকে। তো এই যে ইনভ্যালিডিটি যে ডিসিশন আছে এটা কিন্তু সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ, এবং এটার কিন্তু একটা লিমিটেশন আছে, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে শুধুমাত্র কোনো এরার অফ ল যদি থাকে তাহলেই একমাত্র জুডিশিয়াল রিভিউ করা যাবে। সেক্ষেত্রে এই ধরনের সিচুয়েশনে যেটা আমি বলছি ইনভ্যালিডের পরিপ্রেক্ষিতে যে অ্যাপিলাইড দেওয়া না হলে সেক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ করা যাবে, এবং সেটা কিন্তু লিমিটেশন আছে, এবং সেক্ষেত্রে বলা আছে যে এটা অ্যান এরর অফ ল হবে, সেটাকে মূলত চ্যালেঞ্জ করা হবে, কিন্তু মেরিট অফ দ্য ডিসিশনকে চ্যালেঞ্জ করা যাবে না। আর এটা মূলত ইনক্লুড কনসিডারেশন অফ দ্য ফ্যাক্টস অ্যাজ ওয়েল অ্যাজ এ প্রপোর্শনালিটি অ্যাসেসমেন্ট। ইন কনক্লুশন আমরা বলবো যে এই যে লেট অ্যাপ্লিকেশন আন্ডার ইউথ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে যদি রিজনেবল গ্রাউন্ডস না থাকে তাহলে অ্যাপিল রাইট দেওয়া হবে না। এটা মূলত 9th of August 2023 চেঞ্জ হয়েছে, এবং সেটার পক্ষেই এই হাইকোর্ট এই কেস লতে কনফার্ম করেছে। ধন্যবাদ।